আজকে এখানে ছাত্রদলের যারা এখানে বসে আছেন সকলের সঙ্গেই আমরা কারাগারে ছিলাম। সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে ছিলাম। আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধহয় সবাই একসাথেই অনেক স্মৃতি, সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে। আমার শুধু আমানুল্লাহ আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে 14 দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে, তাকে এনে যখন আপনার কারাগারে সেই সেলের মধ্যে ফেলে দেয় তারপর যোগাযোগ করে জানতে হবে তাকে কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়। পায়ের নখ সব তুলে নিয়েছিল, হাঁটতে পারছিল না। এটা একটা ঘটনা বললাম, এরকম তোমাদের ছাত্রদের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে, অসংখ্য। শুধু ঢাকায় না, সারা দেশে তোমাদের ছাত্র দলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। এই যে ত্যাগ, এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে।